মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং। খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি। আগ্রহের কেন্দ্রে তারেক রহমান। ইনকিলাব মঞ্চ ৮ বিভাগে সর্বাত্মক অবরোধের ডাক। ঢাকা ১৭ আসনেও লড়বেন তারেক রহমান। মনোনয়ন ফরম নেবেন আজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন এবং তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডর জাহিদ হোসেন। তিনি বলেন, 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা যুক্ত রয়েছেন। চিকিৎসা দলের সঙ্গে তার পুত্রবধূ ডা জুবাইদা রহমানও সম্পৃক্ত আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার মাকে দেখতে হাসপাতালে যান। শনিবারও তিনি সেখানে ২ ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হলেও তার শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী না হওয়ায় দেশেই চিকিৎসা অব্যাহত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তীব্র অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ এই সমঝোতার বিরোধিতা করছে, যার ফলে একাধিক নেতা পদত্যাগ করেছেন। জামায়াতের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত হওয়ার প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন জামায়াত বিরোধী অংশের নেতা মীর আরশাদুল হক। এদিকে দলের ৩০ জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোটে না যাওয়ার দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, এ ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থান ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং দলটির মধ্যপন্থী রাজনৈতিক পরিচয় দুর্বল করবে। তবে দলীয় সূত্র জানায়, বিএনপির সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং আসন বণ্টন নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। এনসিপির পক্ষ থেকে প্রথমে ৫০টি আসন দাবি করা হলেও জামায়াত ৩০টি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের ভিত্তিতে এনসিপি সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকাও তৈরি করেছে। সমঝোতা চূড়ান্ত হলে দলটির শীর্ষ কয়েকজন নেতা নির্দিষ্ট আসনে জামায়াতের সমর্থন পেতে পারেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, সংস্কার বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে এবং সম্ভাব্য আসন বিন্যাস নিয়েও কথা হচ্ছে। এই সমঝোতা উদ্যোগের ফলে সদ্য গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট ভাঙনের মুখে পড়েছে। জোটের অন্যতম শরিক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াত বা বিএনপির সঙ্গে যেতে রাজি নয় বলে জানিয়েছে। সব মিলিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে এনসিপিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও বিভক্তি প্রকাশ্যে এসেছে। সারা দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন শেষে ২৫শে ডিসেম্বর দেশে ফিরে তিনি জনস্রোতে সংবর্ধনা পান। দেশে ফেরার পর একাধিক রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। গতকাল তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান, হাদিজাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার ছোট ভাই আরাফাত রহমান, কোকরশ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান। একই দিনে তিনি ভোটার হিসাবে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন
এবং রাতে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। রাজনীতি বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। আওয়ামী লীগবিহীন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার সরাসরি উপস্থিতি বিএনপিকে নতুন গতি দেবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনবে। বিশ্লেষকরা মনে করছেন ভার্চুয়াল রাজনীতির সীমাবদ্ধতা কাটিয়ে মাঠের রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা দলীয় ও জোট রাজনীতিতে প্রভাব ফেলবে। বিএনপির নেতারা বলছেন তারেক রহমানের দেশে ফেরা ভোটের মাঠে দলের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। দলের দাবি তার প্রত্যাবর্তনে বিএনপির তৃণমূল কর্মীদের মনোবল বেড়েছে এবং নির্বাচনী পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এদিকে আসন্ন নির্বাচনে তারেক রহমান বগুড়া -6 এবং ঢাকা -17 এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তার প্রার্থিতার কারণে জোট রাজনীতিতেও নতুন সমন্বয় ও সিদ্ধান্ত দেখা যাচ্ছে। সব মিলিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং দেশের রাজনীতি, নির্বাচন ও জোটের কৌশলে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে রাজধানীর শাহবাগে চলমান বিক্ষোভ থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি জানান, আজ রোববার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের 8টি বিভাগীয় শহরে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। এর আগে হাদী হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। টানা 34 ঘণ্টার কর্মসূচির পর শনিবার রাতে সেখানে উপস্থিত হয়ে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত বিচার শুরুর আশ্বাস দেন। তিনি বলেন, হাদী হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফরেনসিক সহ সব পরীক্ষা নিরীক্ষা শেষে 7 জানুয়ারির পর দ্রুত শক্ত ও নির্ভুল অভিযোগপত্র দাখিল করা হবে। চার্জশিট থেকে রায় পর্যন্ত সব ধাপেই দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। তথ্য উপদেষ্টা আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত কিছু আসামি দেশ ছেড়ে পালালেও তারা দায়মুক্তি পাবে না। ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ হয়েছে এবং প্রয়োজনে পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রয়োজনে অনুপস্থিতিতেও বিচার কার্যক্রম চলবে বলে জানান তিনি। এদিকে শনিবারও শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ মানুষ। নিরাপত্তা বিবেচনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিবাদ আরও জোরদার করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -17 আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার ঢাকা -17 আসনের জন্য তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা -17 আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানিয়েছেন। এদিকে বিষয়টি জানার পর বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা -1 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, 2008 সালে আন্দালিব রহমান পার্থ ভোলা -1 আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও একই আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে বগুড়া -6 আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বগুড়া -7, ফেনী -1 ও দিনাজপুর -3 এই 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।